আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আবির। আশা করি সবাই বেশ ভালো আছেন। আপনারা ইতোমধ্যে জেনে গেছেন যে কার্লো আনচেলত্তি ব্রাজিলের একটা প্রাথমিক স্কোয়াড ফিফার কাছে পাঠায় দিছে। আপনাদের অনেক বেশি কৌতূহল যে আসলে কারা কারা এই প্রাথমিক স্কোয়াডে সুযোগ পেল। যদিও আমার কাছে গতকালকে পর্যন্ত কোনো রকম কোনো লিস্ট আসে নাই। সকালবেলা অলরেডি 12 জনের একটা লিস্ট চলে আসছে যারা কিনা কার্লো আনচেলত্তির প্রাথমিক স্কোয়াডে আছে, যেটা ফিফার কাছে পাঠানো হয়েছে। কার্লো আনচেলত্তি টোটালি বলে দিছে এগুলো হলো হাইট থাকবে। তারপরেও আসলে ব্রাজিলের মিডিয়া তো জানেন এগুলো হাইট রাখবে না, নাম বের হয়ে আসবে। অলরেডি 12টা নাম আসছে, সেই নামগুলো নিয়ে কথা বলি এবং তারা কোন কোন ক্লাবে আছে। এরপরে যে আপডেটগুলো আসবে সেটা নিয়ে আপনার সাথে কথা বলবো। প্রথমে বলে রাখি যে নেইমার জুনিয়রের সাথে কার্লো আনচেলত্তি তার প্রাইভেট মিটিং সেরে ফেলছে এবং নেইমার জুনিয়র প্রাথমিক স্কোয়াডেও আছে, মূল স্কোয়াডেও ঢুকে যাবে। অপরদিকে ভিনিসিয়াস জুনিয়র কার্ডজনিত সমস্যার কারণে তাকে রাখতেছে না কার্লো আনচেলত্তি এবং তাকে রেস্টও রাখছে, যেহেতু প্রথম ম্যাচ খেলতে পারতেছে না এবং দ্বিতীয় ম্যাচ থেকে রেস্ট রাখা হয়েছে। তো এখন আসেন প্রাথমিক স্কোয়াডে কারা কারা আসছে। সান্তোস থেকে দুটা প্লেয়ার, একটা হচ্ছে গোলকিপার ব্রাজাউ, প্রত্যাশিত নাম, সাথে আছে নেইমার জুনিয়র। বোটাফোগো থেকে আপনার সুযোগ পাইছে টোটাল অ্যালেক্স টেলেস। আপনার জানেন যে লেফট ব্যাক অ্যালেক্স টেলেস, তার সাথে আছে ভিতিনহো এবং তার সাথে সুযোগ পাইছে হচ্ছে আপনার দানিলো। এই তিনটা প্লেয়ার হচ্ছে সুযোগ পাইছে আপনার বোটাফোগো থেকে। ক্রুজেইরো থেকে টোটাল 4টা প্লেয়ার সুযোগ পাইছে। ক্রুজেইরো থেকে লেফট ব্যাক কাইকি, সেন্টার ব্যাক ফ্যাব্রিজিও ব্রুনো, সেন্টার ফরওয়ার্ড কায়ো জর্জ, মিডফিল্ডার ম্যাথিউস পেরেইরা। এরা হচ্ছে আপনার ক্রুজেইরো থেকে 4টা প্লেয়ার। সাও পাউলো থেকে সুযোগ পাইছে হচ্ছে আপনার মার্কোস অ্যান্তোনিও এবং ভাস্কো দা গামা থেকে সুযোগ পাইছে হচ্ছে পাউলো হেনরিক্স। এবার যদি আসে রিয়াল মাদ্রিদ থেকে সুযোগ পাইছে রদ্রিগো গোয়েজ এবং এদার মিলিতা। এটা হচ্ছে টোটাল 12 জনের লিস্ট যারা কিনা কার্লো আনচেলত্তির প্রাথমিক স্কোয়াডে আছে। কার্লো আনচেলত্তি মূলত ব্রাজিলের লিগগুলোতে যারা খেলে, যারা দুর্দান্ত পারফরমেন্স করতেছে তাদের উপরে আসলে বেশি নজর দিচ্ছে, কারণ সেখানে কার্লো আনচেলত্তি অবস্থান করতেছে এবং তাদের সম্পর্কে তার কোচিং স্টাফরা পজিটিভ ভাইব আসলে দিছে। প্রাথমিক স্কোয়াড যেমন হোক না কেন, সেখান থেকে মূল স্কোয়াডটা আসলে কেমন হচ্ছে সেটা হচ্ছে দেখার বিষয়। আমার কাছে যেটা মনে হচ্ছে যে নামগুলোকে আসলে কার্লো আনচেলত্তি প্রাথমিক স্কোয়াডে রাখছে তারা প্রত্যেকেই পারফর্মার, প্রত্যেকেই ভালো খেলেই আসলে এই লিস্টে চলে আসছে। কার্লো আনচেলত্তি স্বজনপ্রীতির কোনো মূল্য দিবে না এবং যে নতুন নামগুলো এখানে উঠে আসছে, বিশেষ করে লেফট ব্যাকে কাইকি, আপনারা জানেন ক্রুজেইরোর এই প্লেয়ারটা কিন্তু লেফট ব্যাকে রেগুলারলি পারফরমেন্স করতেছে। ফ্যাব্রিজিও ব্রুনো সেন্টার ব্যাকে দুর্দান্ত পারফরমেন্স করতেছে। তারপর হচ্ছে ভিতিনহো, যিনি বোটাফোগোতে রেগুলারলি পারফরমেন্স করতেছে। তো রেগুলার পারফর্মাররাই কিন্তু সুযোগ পাইছে। অপরদিকে ম্যাথিউস পেরেইরা মিডফিল্ডে কিন্তু ক্রুজেইরোর রেগুলারলি পারফরমেন্স করতেছে। আজ সকালেও কিন্তু সে অ্যাসিস্ট করছে। কায়ো জর্জ গোল করছে। তার মানে হচ্ছে কায়ো জর্জ এবং ম্যাথিউস পেরেইরার এই যে কেমিস্ট্রিটা দুর্দান্ত জমছে। আশা করতেছি আরো অনেক ভালো ভালো আসলে প্লেয়ারের নাম আমরা লিস্ট দেখতে পারবো। তো আপাতত যে 12 জনের নাম আসছে সেই নামগুলো নিয়ে আমি আলোচনা করলাম এবং এই নামগুলো থেকে আসলে আপনার পছন্দ হয়েছে কিনা বা আপনি কি মনে করেন এখান থেকে কিছু নাম বাদ দেওয়া যেত কিনা সেটা কিন্তু কমেন্টস করবেন এবং নেক্সট যখনই আপডেট আসবে পরবর্তী নামগুলো নিয়ে আমি কথাবার্তা বলবো। সো আলোচনা এতটুকুই। আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টস করুন এবং আরেকটা জিনিস, যারা যারা আমার ভিডিও রেগুলারলি দেখেন, ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা শেয়ার মেনে দেন। ধন্যবাদ সবাইকে।